তো হ্যালো বন্ধুরা, আর একটা প্রিন্টার এসছে, সেম প্রিন্টার। এটাও ক্যানন LVP2900B। জাস্ট এটা ঠিক করে রেখেছি। আর একটা প্রিন্টার ইউজার নিয়ে এসছে। প্রিন্টারে বলছে প্রিন্টে কিছু প্রবলেম আসছে, দেখি আগে বেসিক চেক করবো প্রিন্টারে কি প্রবলেম হচ্ছে। যারা টেস্ট পেজ দিয়ে দেখবো প্রথমে। साइड तो स्क्रीन में देखिए साइड में थोड़ा सा लाइट आ रहा है। ये इसमें जैसा এখানে যেমন আসছে ক্লিয়ার, এই দিকটা দেখতে পাচ্ছেন একটু লাইট আসছে। ঠিক আছে, আরেকটা টেস্ট পেজ মেরে দেখবো। টেস্ট পেজটা মেরে দেখবো, এটা দেখা যাক ঠিকঠাক আসে না লাইট আসে। এটা সেম প্রিন্ট আসছে। আপনার দেখতে পাচ্ছেন লেফট সাইডে একটু লাইট প্রিন্ট আসছে। এদিকটা যেমন পুরো ক্লিয়ার, সেদিকটা দেখতে পাচ্ছেন যে রেশমি লেখা আছে, একটু লাইট আসছে এখানটা সাইডটা। আমি এটা দেখবো, নতুন একটা কাটেজ লাগিয়ে দেখবো প্রথমে যে প্রিন্টটা ঠিকঠাক আসছে কিনা, তারপর না হয় এই প্রিন্টটাকে খুলবো। আর একটা কাটেজ লাগিয়ে দেখছি, কাটেজটা লাগিয়ে দেখছি। দেখা যাক আরেকটা প্রিন্ট টেস্ট দিয়ে দেখছি। সেম প্রিন্টই আসছে, এটা সেম প্রিন্ট আসছে। এটাও সেম প্রসেসর খোলা হবে।
দেখতে পাচ্ছ এই লেজার স্ক্যানারে ডাস্ট জমেছে, এটার জন্য প্রিন্টারে প্রিন্ট লাইট আসছিল। তাই এটাকে একটু পরিষ্কার করতে হবে টিস্যু পেপার দিয়ে। এটা জাস্ট খোলা চলছে। বলতেছি दिखाई दे रहा है कितना दिखाई दे रहा है कि नहीं? देखिए नाम ही नहीं ওই লেজার স্ক্যানারে এটাই দেখতে পাচ্ছ ডাস্ট। এইটার প্রবলেমের জন্য প্রিন্টারে প্রিন্ট লাইট আসছিল। ক্লিয়ার সেট করা হয়েছে। बोलो ऐसे ठोकना এটাকে এইভাবে খুলতে হয়। लगाते हो তখন এটা আমরা আবার লাগিয়ে দেবো যেখানে লাগানো ছিল। और ला काम करो बोलो हैं तो कलम सेटिंग में हुई का तो ये चैनल तो सेटिंग हुई का ना जहाँ अपलोड रे कथा अपलोड তো যেখানে আবার যেমন লাগানো ছিল সেভাবে আবার সেট করে লাগিয়ে দিতে হবে। প্রিন্টার খোলা রিপেয়ারিং করা এত কোনো বড় কাজ নেই। যদি আপনি 8-9 মাস যদি এই কাজে লাগান তাহলে আপনিও শিখতে পারবেন। যারা নতুন শিখছে ওদের জন্য একটু প্রিন্টারটা খুলে সেট করতে একটু প্রবলেম হবে। আর একবার শিখে গেলে एक प्रिंटर को 1500 এক প্রিন্টার আপনি যদি এইটাকে যদি আপনি ঠিক করেন খোলার জন্য খুলে লাগিয়ে একটু কাজটা করে 1500 থেকে 2000 টাকা চার্জ করতে পারবেন যদি আপনার পার্টস না চেঞ্জ হয়। আর আবার যদি আপনার পার্টস যদি আপনি চেঞ্জ করেন প্রিন্টারের তো আপনি আপনার নিজের মতো বিল বানিয়ে দিতে পারবেন কাস্টমারকে।
যদি লেজারটা যদি প্রবলেম হতো, যদি চেঞ্জ করতে হতো, তাহলে আপনি কাস্টমার থেকে মিনিমাম 4 থেকে 5,000 টাকা চার্জ করতে পারতেন। আমার চ্যানেলে এই সব ভিডিও আপনি দেখতে পাবেন, প্রিন্টার রিপেয়ারিং থেকে ক্যামেরা ইনস্টলেশন, ক্যামেরা কনফিগারেশন, সব কিছু আমার এই চ্যানেলে পাবেন। তো এবার প্রিন্ট দিয়ে আবার চেক করে নেব তো প্রিন্ট ঠিকঠাক আসছে কিনা। তার জন্য ওর সাইডের যে কভার আছে, কভারগুলো ফিটিং করা হয়নি। যদি এরপরও যদি প্রিন্ট ঠিকঠাক না আসে, তাহলে আরও কিছু প্রবলেম থাকবে। তো এখন চেক করে এটা দেখবো প্রিন্ট ঠিকঠাক আসছে কি আসছে না। এসে গেল কি? এখন দেখো, এখন দেখতে পাচ্ছ একদম প্রিন্ট, এই সাইডের যে লাইট প্রিন্ট আসছিল ওইটা এখন দেখতে পাচ্ছ একদম ক্লিয়ার আসছে। তাহলে প্রবলেম একদম সলভ। আরেকটা প্রিন্ট মেরে দেখে নেব, টেস্ট পেজ, একটা ভালো পেজ দিয়ে মেরে চেক করব। তো প্রিন্টারে প্রিন্ট ঠিকঠাক এসছে। এখন ওটা পুরো ফিট করে দেবো। সেটি ওই যে লাস্ট সাইডের যে কভার আছে, কভারগুলো লাগাতে হবে। তো সব সাইডের পার্ট সব লাগানো হচ্ছে। ভিডিওটা একটু লং হচ্ছে, কিন্তু ভিডিওটা পুরো ফুল দেখানোর জন্য ভিডিওটা লং আমাকে করতে হচ্ছে, যেমন আপনারা বুঝতে পারেন। তাই ভিডিওটা আমি লং বানাচ্ছি, কোনো এডিটিং ছাড়াই ভিডিওটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। তো লাগানো একদম কমপ্লিট। এখন ওর স্ক্রুগুলো টাইট করতে হবে লাগিয়ে করে। লাগানো কমপ্লিট কিছু। এখন আবার লাস্ট প্রিন্ট দিয়ে চেক করব, এখন প্রিন্ট কেমন আসছে, ঠিকঠাক আসছে কিনা।
দেখতে পাচ্ছ প্রিন্ট একদম ঠিকঠাক, মানে প্রিন্টারের প্রবলেম সলভ। তাহলে যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই আমাকে সাবস্ক্রাইব আর একটা লাইক দেবেন। থ্যাংক ইউ।